সময়ের সাথে সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন করাই হচ্ছে ওই বস্তুটির গতিশীল অবস্থা বা ওই বস্তুটির গতি। আর পদার্থবিজ্ঞানের যে শাখায় গতির কারণ, গতির পরিবর্তন ও গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। আজকে আমরা গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। গতিবিদ্যা সম্পর্কে জানতে হলে সরণ, বেগ, ত্বরণ, মন্দন ইত্যাদি সম্পর্কেও ধারণা থাকা প্রয়োজন। তো সরণ বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট দিকে দুটি নির্দিষ্ট অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। চিত্রের ম্যাপে এ অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার জন্য তিনটি ভিন্ন রাস্তা বা পথ দেখানো হয়েছে। তিনটি পথের দূরত্ব ভিন্ন ভিন্ন। প্রথম পথের ক্ষেত্রে দূরত্ব 74 কিলোমিটার, দ্বিতীয় পথের ক্ষেত্রে দূরত্ব 92 কিলোমিটার এবং তৃতীয় পথের ক্ষেত্রে দূরত্ব 86 কিলোমিটার। কিন্তু এ অবস্থান থেকে বি অবস্থানের সরলরৈখিক দূরত্ব 69 কিলোমিটার। তাই এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে সরণ 69 কিলোমিটার। এখন বেগ বলতে আসলে কি বোঝায়? একক সময়ে কোনো বস্তুর যে সরণ ঘটে বা সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। অর্থাৎ যদি টি সেকেন্ড সময়ে কোনো বস্তুর সরণ এস মিটার হয়, একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে ওই বস্তুর সরণ হবে এস ভাগ টি মিটার, তাহলে বেগ ইকুয়ালস টু সরণ এস ভাগ সময় টি। একটি উদাহরণের মাধ্যমে আমরা তা দেখব। ধরা যাক রহিম ও করিম দুই ভাই একই সময়ে এই অবস্থান থেকে যাত্রা শুরু করে, কিন্তু রহিমের বি অবস্থানে পৌঁছাতে সময় লাগে 50 সেকেন্ড এবং করিমের ক্ষেত্রে এ সময় লাগে 30 সেকেন্ড। এ ও বি অবস্থানের মধ্যে দূরত্ব বা সরণ ধরি 500 মিটার। তাহলে রহিমের ক্ষেত্রে 50 সেকেন্ডে সরণ ঘটে 500 মিটার, তাহলে 1 সেকেন্ডে সরণ ঘটে 500 ভাগ 50 মিটার, অর্থাৎ 10 মিটার প্রতি সেকেন্ড। একইভাবে করিমের 30 সেকেন্ডে সরণ ঘটে 500 মিটার, তাহলে একক সময়ে বা 1 সেকেন্ড সময়ে সরণ ঘটে 500 ভাগ 30 মিটার। তাহলে বলো তো করিমের বেগ কত হবে? করিমের বেগ হবে 16.67 মিটার পার সেকেন্ড। কিন্তু বেগ দুই প্রকার, সমবেগ ও অসমবেগ। কোনো বস্তু যদি প্রতি একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাই সমবেগ। কোনো বস্তুর সমবেগ 5 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় ব্যক্তিটি প্রতি একক সময়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পুরো যাত্রাপথেই তা বজায় রাখে। এখন ত্বরণ বলতে কি বোঝায়? একক সময়ে কোনো বস্তুর বেগের যে পরিবর্তন ঘটে বা সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ ইকুয়ালস টু বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে সময়টি। ধরি একটি বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করে এবং 5 সেকেন্ড পরে বেগ হয় 15 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে বেগের পরিবর্তন ইকুয়ালস টু শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ ইকুয়ালস টু 15 মাইনাস 0 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। সুতরাং 5 সেকেন্ডে বেগের পরিবর্তন 15 মিটার পার সেকেন্ড। একক সময়ে বা 1 সেকেন্ডে বেগের পরিবর্তন 15 ভাগ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই বস্তুটির ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গতির প্রথম সমীকরণ সরণ এস ইকুয়ালস টু সমবেগ ভি নট গুণন সময় টি। ধরি একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব 10 মিটার। সুতরাং টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব 10 ইন্টু টি মিটার, অর্থাৎ এস ইকুয়ালস টু ভি নট ইন্টু টি। দ্বিতীয় সমীকরণ ত্বরণ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে যে কোনো সময়ে শেষ বেগ ভি ইকুয়ালস টু আদিবেগ ইউ প্লাস ত্বরণ এ গুণন সময় টি। ত্বরণের সংজ্ঞা অনুসারে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ টি। ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, সুতরাং ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ধরি একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ডে চলছে। যদি গাড়িটির ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে 7 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে? যেহেতু গাড়িটির ত্বরণ এ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 সেকেন্ডে গাড়িটির বেগ বৃদ্ধি 10 মিটার পার সেকেন্ড, সুতরাং 7 সেকেন্ডে গাড়িটির বেগ বৃদ্ধি 10 ইন্টু 7 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 70 মিটার পার সেকেন্ড। সুতরাং 7 সেকেন্ড পরে গাড়িটির বেগ হবে বেগ ইকুয়ালস টু আদি বেগ প্লাস 7 সেকেন্ডে বেগ বৃদ্ধি, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগ ভি ইকুয়ালস টু 5 প্লাস 10 ইন্টু 7 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 75 মিটার পার সেকেন্ড।
গতির তৃতীয় সমীকরণ s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ত্বরণ সম্পন্ন বস্তুর ক্ষেত্রে মোট সরণ s ইকুয়ালস টু গড় বেগ গুণন সময়। গড় বেগ ইকুয়ালস টু আদি বেগ ইউ প্লাস শেষ বেগ ভি ভাগ টু। s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, অথবা সরণ s ইকুয়ালস টু আদি বেগের জন্য সরণ প্লাস শেষ বেগের জন্য সরণ ভাগ টু, বা সরণ s ইকুয়ালস টু ইউটি প্লাস ভিটি ভাগ টু। আবার যে কোনো টি সময় পরে শেষ বেগ ভি ইকুয়ালস টু আদি বেগ ইউ প্লাস ত্বরণ এ গুণন সময় টি, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা s ইকুয়ালস টু ইউ প্লাস এটি ভাগ টু। সুতরাং s ইকুয়ালস টু টু ইউ ভাগ টু প্লাস এটি ভাগ টু ইন্টু টি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ধরি একটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড আদিবেগে চলতে শুরু করে 5 সেকেন্ড এ অবস্থান থেকে বি অবস্থানে যায় এবং বি অবস্থানে গাড়িটির বেগ হয় 12 মিটার পার সেকেন্ড। সরণ s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি ইকুয়ালস টু 4 প্লাস 12 ভাগ টু ইন্টু 5। 4 প্লাস 12 ইকুয়ালস টু 16 ভাগ টু ইন্টু 5। 16 ভাগ টু ইকুয়ালস টু 8 ইন্টু 5 ইকুয়ালস টু 14। আবার গতির তৃতীয় সমীকরণ থেকে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ টি ইকুয়ালস টু 12 মাইনাস 4 ভাগ 5 ইকুয়ালস টু 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সরণ s ইকুয়ালস টু 4 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 1.6 ইন্টু 5 স্কোয়ার ইকুয়ালস টু 20 প্লাস 20 ইকুয়ালস টু 40 মিটার। গতির চতুর্থ সমীকরণ s ইকুয়ালস টু শেষ বেগ ভি স্কোয়ার মাইনাস আদি বেগ ইউ স্কোয়ার ভাগ টু ইন্টু ত্বরণ এ, অর্থাৎ s ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এ। সমীকরণটি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আকারে প্রকাশ করা যায়। গতির সমীকরণ থেকে জেনেছি s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। আবার ত্বরণের সংজ্ঞা অনুসারে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ টি বা টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ এ। সুতরাং s ইকুয়ালস টু ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু ভি মাইনাস ইউ ভাগ এ। সুতরাং s ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এ, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টু এ এস। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ধরি একজন ব্যক্তি একটি বাইকে স্থির অবস্থান থেকে চলতে শুরু করে। বাইকটির ত্বরণ যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে 600 মিটার অতিক্রম করার পর বেগ কত হবে? গতির সমীকরণ থেকে জেনেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। সুতরাং ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 600। ভি স্কোয়ার ইকুয়ালস টু 3600। ভি ইকুয়ালস টু রুট ওভার 3600। সুতরাং ভি ইকুয়ালস টু 16 মিটার পার সেকেন্ড। এখন গতির সমীকরণগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 1 s ইকুয়ালস টু ভি নট ইন্টু টি। 2 ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। 3 s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। 4 s ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, যেখানে s হচ্ছে সরণ, ভি নট ইকুয়ালস টু সমবেগ, ইউ হচ্ছে আদি বেগ, ভি ইকুয়ালস টু শেষ বেগ, এ ইকুয়ালস টু ত্বরণ, টি হচ্ছে সময়। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব ভেক্টর নিয়ে এবং ভেক্টরের সঙ্গে গতিবিদ্যার সম্পর্ক নিয়ে। সাবস্ক্রাইব মাল্টিভার্স অফ ফিজিক্স।